হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া সেন দেবনাথ। আজকে চলে এসেছি তোমাদের সাথে আর একটা অ্যাডভান্স হেয়ারস্টাইলের টিউটোরিয়াল শেয়ার করতে। তো এখানে ভিডিওতে আমি কিছু জায়গায় কথা বলবো এবং কিছু জায়গায় আমার ক্লাসে যে সাউন্ড আছে সেটাই তোমরা ভয়েসটা শুনতে পারবে। তো চলো দেখা যাক। তারপরে দেখতে পাচ্ছ, মানে এদিক ওদিকে দেখা যাবে দুটো। তো এরকমই পাতলা সেকশন নিতে হবে, একদম মোটা মোটা করে যদি সেকশন নাও তাহলে কিন্তু ভালোভাবে হবে না। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবে যে যেন খুব সামনে কত मतलब एकदम ही मैं वैसे ही लेने होगा। হ্যাঁ, সামনে কেন, সব জায়গাতেই একদম এরকম নিতে হবে। আর যার হেয়ারে ধরো তুমি এক একজনের হেয়ারে একটু ময়েশ্চার বেশি থাকে, তো ময়েশ্চার বেশি থাকলে সেই ক্ষেত্রে তো আরো পাতলাই নিতে হবে। ঠিক আছে, আর এখানটাতে যখন করবে গোড়াতে তখন ফু দেবে। ফু কেন দিচ্ছ? ওর হেয়ার যে পুড়ে আছে তার জন্য নয়, কিন্তু ফু দিচ্ছ এই কারণে যাতে ওই যে এখান থেকে যে ভাবটা বেরোচ্ছে, ওর হেয়ারে যে ময়েশ্চারটা, সেটা যে ভাব হয়ে বেরোচ্ছে ধোয়াটা, সেইটা গিয়ে স্ক্যাল্পে যাতে ছ্যাঁকা না লাগে। ঠিক আছে, তো সেইটা মাথায় রেখে কাজ করতে হবে। এটা করার পরে তারপরে এই ওপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করবে। একদম এক জায়গাতে যে ধরে আটকে রাখবে ওরকম না, এরকম ধরবে, এরকম নামাবে। ঠিক আছে, কাছ থেকে দেখা যাচ্ছে, দেখো এরকম ভাবে এগুলো এসছে। ঠিক আছে, এরকম প্রতিটা জায়গায় তোমাদের কি হয়, ধরো এতটা আসলে এখানটা আবার একটু গ্যাপ পড়ে গেল, তারপরে আবার ক্রিম্পিং হয়, তো সেই জিনিসটা হলে হবে না। একদম সব জায়গাতে যেন ইকুয়াল হয়। এখান থেকে একটা বক্স সেকশন বার করব, এদিকে হেয়ার থাকবে, আবার এ পাশে হেয়ার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বক্স সেকশন। এই হেয়ারটাতে আমরা এটার বেস বানাবো, আমরা যে হেয়ার স্টাইলটা করবো তার বেসটা এখানে তৈরি করবো। এটা হচ্ছে গিয়ে ক্রাউন সেকশনের হেয়ার, এটাকে এখন আমরা এখানে রেখেছি, ওটা পরে আমরা রেডি করব। চলো তারপরে দেখাচ্ছি। পাতলা পাতলা করে সেকশন নেব, পাতলা পাতলা করে সেকশন নিয়ে এইরকম, এটাকে বলা হয় পেপার ভ্যাকুয়াম। ওই টাফ। চলো এখান থেকে আমরা একদম পাতলা পাতলা সেকশন নেব। ঠিক আছে, একদমই পাতলা পাতলা, বেশি কিন্তু মোটা হবে না, একদম পাতলা পাতলা, দেখতেই পাচ্ছ। তো এই হেয়ারটাকে ভালো করে আগে ট্যাঙ্গেল ফ্রি করব, করে এইভাবে এটাকে করব। খুব বেশি মোটা নেবে না, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু পাতলা পাতলা সেকশনই নিতে হবে। ঠিক আছে, দেখো পরপর পরপর এখানে একটা বেস তৈরি করতে হবে, যার ওপরে আমরা রোজ তৈরি করি, যেটাই তৈরি করি না কেন এইটার ওপরে সেই বেসটা থাকবে। আচ্ছা, এটার ওপরে এবার স্প্রে করব। স্প্রে করে এটাকে একটু স্প্রেড করে নিয়ে এটাকে সুন্দর করে ক্লিন করে নেব, একদম ভালোভাবে বসিয়ে নেব। এবার এর ওপরে এরকম টাইপের একটা নেট আছে, এরকম টাইপের একটু নেট আছে, যে ডোনারটাকে কেটে নিলেই এরকম চলে আসবে। এই নেটটাকে আমি এখানটাতে লাগাবো, ওর হেয়ারের মাপ করে আমি এখানটাতে লাগাবো। ঠিক আছে, হেয়ারটা এত অব্দি আছে। ঠিক আছে, হেয়ারটা এত অব্দি আছে। এবার আমরা কিন্তু পুরো নিচ অব্দি, কিন্তু এই যে ডোনারটা নিচে পুরো নিচ অব্দি নেব না। ঠিক আছে, পুরো নিচ অব্দি নিলে ভালো হবে না, ওটা বেরিয়ে আসবে দেখতে। এখানটা বব পিন দিয়ে সিকিউর করবো। मैम हेयर को पकड़ के उसके साथ लगा रहे हैं। হেয়ারটা ধরে আমি তার সাথেই এটাকে বব পিন দিয়ে সিকিউর করব। বব পিনটাকে পুরো একদম নিচ অব্দি নিতে হবে। ঠিক আছে, এবার এখানটা আমার সিকিউর হয়ে গেল। এবার যেটা করতে হবে, আবার ওপর থেকে কটার চুল আবার বেস করব। এই যে হেয়ারটা রয়েছে, এবার এই হেয়ারটা দিয়ে আবার একটু, এটা হচ্ছে গিয়ে মারব্যাকের ভলিউম লেজার পাউডার। এটা হচ্ছে তোমার যাদের হেয়ারে ভলিউম কম থাকবে, সেই হেয়ারে যদি এটা দাও তাহলে হচ্ছে সেই হেয়ারে ভলিউমটা বাড়বে, এবং যদি ব্যাককম করো তাহলে সেই ব্যাককমের যে ভলিউমটা বাড়বে, স্বাভাবিক ব্যাককমটাও তোমার ভালো হবে। তো দেখো এটা কিন্তু এই গোড়াতে, ঠিক এই গোড়াতে স্প্রে করব। ঠিক আছে, তো আবার এখানে ব্যাককম করব। তো এখানে আবার একটু পাউডার দিলাম। আবার এরকম ব্যাককম করব। আবার এটাকে স্প্রেড করে এইভাবে বেসের সাথে বসিয়ে দেবো।
এটাতে কি হলো, আমি যে বেসটা রেডি করেছি সেই বেসটা যে নেট নেট যেটা দেখা যাচ্ছিল সেই নেট নেট জিনিসটা ঢেকে গেল। ঠিক আছে, এখানটাতে এবারে স্প্রে করে এই যে হেয়ারটা যেটা রেডি করলাম এটা পুরো বসিয়ে দেব। হেয়ারটা বসিয়ে দিলাম। এবার ইউপিন দাও বা বপিন যেটা, 8 নাম্বার দেব। এবার এই ঠিক এইখানটাতে আমি ইউপিনটা ঢোকালাম, একটু জুম করে দেখাস। এইখানটাতে আমি ইউপিনটা ঢোকালাম। এখানে যেরকম আমরা সুই সুতো দিয়ে সেলাই করি ঠিক সেরকম ভাবে আমি এই হেয়ারটাকে করে দিলাম। ঠিক আছে, দেখো পুরো যখন সুই সুতো যেরকম সেলাই হয় ঠিক সেরকম ভাবে করলাম। ঠিক আছে, আবার এই দিকের হেয়ারটাকেও তাই করব। এরকম ভাবে নিয়ে এইখানের হেয়ারটাকে এই, ঠিক আছে, এরকম ভাবে পুরো হেয়ারটাকে করে দিতে হবে। এটা করলাম এই কারণে যাতে চুলটা আমার হেয়ার স্টাইল করার সময় তো প্রবলেম না হয়। অনেক সময় চুলগুলো উঠে উঠে চলে আসতে চায়। যখন ক্রাউন করবে এইখানটাতে একটা সি টাইপ সেকশন নেবে। দেখো আমি এখান থেকে ঢোকালাম, এরকম সি টাইপ সেকশন একটা নিলাম। একটু সামনে চলে, হ্যাঁ দেখো এইখানটা দেখো কিরকম এসছে। এখানটা দেখো, এখানটা দেখো, এখান থেকে এই এসছে। ঠিক আছে, এইবার এই হেয়ারটাকে আমি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। ঠিক আছে, এই ধরলাম। এই এবার আমি যখন ধরছি তখন কিন্তু দেখো ভালো করে আমি কিভাবে ধরেছি হাতটা। ঠিক আছে, এবার এখান থেকে আমি এরকম নামাবো, আবার আমি ছাড়বো। যখন আমি নামাচ্ছি তখন এরকম ধরবো, আবার ছাড়বো। ভালো করে দেখো, এটা একদম রুট অবধি আসবে। এখান থেকে ধরবে, এইভাবে আসবে। এখান থেকে ধরবো এইভাবে রুট অবধি, পুরো একদম রুটে টাচ করাতে হবে। ঠিক আছে, আর তোমরা কি করো, তোমরা এই হেয়ারটাকে এরকম ভাবে ধরো, কেউ ধরো এরকম ভাবে হালকা করে, তখন কি হয় করলে পরে পুরো হেয়ার সব নেমে আসে। সেটা করলে হবে না। এই হেয়ার ধরলে এরকম ধরে এই এটাকে রুট অবধি নামাতে হবে। ঠিক আছে, স্প্রে দাও, হয়ে গেল। স্প্রে দিয়ে দিলে আবার এখান থেকে নেব, আবার এখান থেকে একটা সি টাইপ সেকশন নেব। আবার এটাকে এইভাবে ধরবো একদম রুট অবধি। তোমরা চাইলে যদি এখানে ভলিউম কম হয় তোমরা চাইলে মারব্যাকের ওই পাউডারটা ইউজ করতে পারো, ভলিউমলাইজ পাউডারটা। তাহলে সেই ক্ষেত্রে এইখানটাতে তোমাদের কতটা ব্যাক কম চাই, তোমরা কতটা চাইছো তার উপরে কিন্তু তোমরা বেশি ব্যাক কম করবে। যদি কম চাও তাহলে কম করবে, যদি বেশি হাইট চাও তাহলে একটু বেশি করবে। ঠিক আছে, এই নিলাম, এমনি করেছি। এই হেয়ারটা আবার একটু এই দিকে কাট করা থাকবে। ঠিক আছে, মানে যত আমি সামনের দিকে যাব তত হেয়ারটা আমার একটু এরকম যাবে। তাহলে কি আমি রুটে আনবো, তাহলে এখান থেকে আমার ভলিউমটা আসবে। আর এইখানে যে ব্যাক কম করছি এটা কিন্তু এই রুটেই আসতে হবে। তোমরা যদি এই অবধি করে ছেড়ে দাও তাহলে কিন্তু এইখান থেকে ঝুলে পড়বে পেছন দিকে এসে চুলটা। ঠিক আছে, ওরকম করলে হবে না। এটাকে পুরো একদম রুট অবধি নিয়ে আসতে হবে। এখান থেকে একবার নিলে আবার এখান থেকে নিয়ে পুরো রুট অবধি আসতে হবে। ভালো করে দেখো, এই আমি হেয়ার ধরেছি, এখানটা দেখো, এখানটা আমি ধরেছি এরকম ভালো করে কম করেছি, করে এরকম ধরেছি। ধরার পরে এখান থেকে আঁচড়ালাম, এখান থেকে নিয়ে একদম রুটে, আবার এখান থেকে নামালাম, এখান থেকে নিয়ে একদম রুটে। ঠিক আছে, এ দেখো। ঠিক আছে, করবি তো তোমরা দেখতেই পেলে কিভাবে বেসটা তৈরি করলাম আর কিভাবে ক্রাউন সেকশন রেডি করলাম। তো এবার আমরা ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্টে আমরা স্টার্ট করব, যে ফ্রন্টের যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটা কিভাবে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং ডিজাইন তো অবশ্যই তোমরা দেখতেই পাবে সবাই।
তো তার আগে বলে রাখি যে আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই 1 জুলাই থেকে। তো তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো তারা অবশ্যই মেসেজ করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সেকশনটাকে কিভাবে নিয়েছি, তোমাদের সেটা দেখাচ্ছি, এখানে তোমরা একটু ভালো করে দেখে নিও। এবার দেখো এর উপরে লাইন তুলবো। তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো তারা অবশ্যই মেসেজ করো, এবং আমার সাথে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, বা তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, তোমাদের যেটাই লাগুক তোমরা প্লিজ আমাকে জানিও। তোমরা কিছু কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো তারপরে কিভাবে কি হলো হেয়ার স্টাইল। আচ্ছা, আমরা যে স্প্রেটা দেবো, এই স্প্রেটা কত দূর থেকে দিতে হবে সেটা তোমরা দেখো। তোমরা তো এখান থেকে দাও বা এখান থেকে দাও, এখান থেকে দিলে জট হয়ে যায় চুলে, আর একদম চুল ওই জায়গাটা স্টিকি হয়ে যায়, কোনো কাজই করা যায় না। তো আমরা স্প্রে ঠিক এখান থেকে দেবো, আর এইভাবে দেবো। স্প্রে পাম্পটা দেখো, ঠিক আছে, এইভাবে দিতে হবে স্প্রে, গাদা গাদা নয়, ঠিক আছে, তবে গিয়ে ঠিকঠাক কিন্তু কাজ করতে পারবে। দিয়ে এই লাইনগুলোকে আঙুল দিয়ে ক্লিন করে বসিয়ে দিতে হবে। স্প্রে করেছি এই জায়গাটাতে, এবার এই ইউপিনটা এরকমভাবে ঢুকিয়েছি, এবার এই ইউপিনটা এরকমভাবে এখান থেকে নিলাম, নিয়ে এখানটায় নিয়ে এসেছি, নিয়ে এই চুলটা এখানে এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। পাশটা চলে এভাবে একটুখানি হেয়ার নেব, দেখা যাচ্ছে। এখান থেকে এইভাবে ধরবে, এখান থেকে এইভাবে ধরবে, ঠিক এই হেয়ারটাকে একটু উঁচু করবে, প্রথমে ক্লিন করে নেবে একটু সুন্দর করে, যে হেয়ার ছোটো ছোটো যে বেবি হেয়ারগুলো থাকে সেইগুলোকে আগে একটু ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পরে এই হেয়ারটাকে এইভাবে ধরবে, ধরে এই যে ইউপিনটা দিচ্ছ এটা একটু এরকম দাঁড় করিয়ে দেবে, তাহলে কী হবে হেয়ারের যে এটা এরকম দাঁড়িয়ে যাবে একটু, ঠিক আছে। এই দেখো এটা একটু দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এবার লাস্টেরটা বলছো বন্ধুরা, আবার এইখানের হেয়ারটাও এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। এই হেয়ারটা নিয়ে এসে ঠিক এইখানটাতে ঠিক এইভাবে টুইস্ট করে দিতে হবে, ঠিক আছে। এটা কিন দাও, 6 নম্বর না ছোট বড়টা, টুইস্ট করে এই জায়গাটাতে এরকম এখন আমি হোল্ড করবো, এখানে এখানটা লাইন তুলবো, যেই এই যে এই সেকশনটা তুলছি, এবার এখানে দেখো একটা গ্যাপ দেখা যাচ্ছে এই জায়গাটাতে, তাহলে এইখানে এই সেকশনটাকে তুলে এখানটাকে যখন স্প্রে করবো তখন এই জিনিসটাকে কিন্তু আমার এইখানটা ঢেকে দিতে হবে, আমাকে ওইভাবেই ইউপিনটা কিন্তু সেট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানটা এইভাবে ধরো স্প্রেটা আমাকে দাও, কোশিশ না টাফ ম্যাম, টাফ দেখো স্প্রে করলাম, এবার এইটাকে ভালো করে তুলতে হবে, এই যে এই জিনিসটাকে, আমাকে একটা ইউপিন দাও, দাও ইউপিন দাও,
ये वाला कहीं है हम सोच रहे এখান থেকে একটা এইভাবে করতে পারতাম, আবার এখান থেকে আরেকটা ঘুরিয়ে দুটোই আচ্ছা লাগেगा लेकिन मैम দুটো করছি না, কারণ এখানটাতে কিন্তু এরকম স্ল্যান্টিং মোশনেই আমাদেরকে হেয়ারটা নিতে হবে। ঠিক আছে, স্ল্যান্টিং মোশন এরকম ভাবে নিয়ে ঠিক আমি এই পেছন বরাবর চলে আসবো। আমাকে দেখা, এই পেছন আমি হচ্ছে কি মডেলের পেছনে থাকবো। এইবার এই হেয়ারটাকে এইভাবে আমি ব্যাক কম করবো। ঠিক আছে, খুব বেশি নয়, মোটামুটি একটা ভলিউম দেওয়ার জন্য ব্যাক কম করতে হবে। আবার এখান থেকে পাতলা পাতলা করে একদম সেকশন। ঠিক আছে, এবার লাস্ট যেটা আছে সেইটা, যেটা আমি ক্রাউন সেকশনে যেভাবে দেখালাম ঠিক ওইভাবেই আমি এইখানটাতে ব্যাক কম করবো। ব্যাক কম করে এখানটাতে সুন্দর করে কম করে দেব। মোড়ালাম, মুড়িয়ে এইখানটাতে আমি একটা ইউপিন দিয়ে জায়গাটা সিকিউর করে দিলাম। ঠিক আছে, যাতে আমার এখানে এই চুলটা আমি ঠিকঠাক ভাবে ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম ওপরের হেয়ার নিয়েছি। এবার এখানে একটা আমরা রোজ বানাবো। ঠিক আছে, রোজের কুড়ি বানাবো, পুরো রোজ না, রোজের কুড়ি বানাবো। স্প্রে করে ভালো করে এটাকে সবার ফার্স্ট কম করবো। बोले सारा कसर मेरा पूरा हो चुलिया साफ भी लग रहा है मैम, हेयर स्टाइल भी एक घर लग रहा है। का एक घर लग रहा है, मतलब उसका अगर कोई घर ही नहीं है। এবার যে বাকি হেয়ারটা আছে দাও, আমাকে টাফট দাও। বাকি হেয়ারটাকে আছে, এটা আরেকটুখানি আমি পোর্শন আমি এটাকে শক্ত করে নেব। এরকম করে ঘোরাবো। আর এগো ক্লিপ, এই হেয়ারটাকে এরকম করে ঘোরালাম, ঘুরিয়ে এই যে সেকশন ক্লিপটা আছে এটাকেই আমি চুলের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, কেন কি আমি এই জায়গাটা সিকিউর করলাম। তাহলে আমাকে ইউপিন দাও, 8 নম্বর বড় ইউপিনটা দেবে, 10 নম্বর না 8 নম্বর। এবার এখান থেকে এইভাবে আমি যত ঘুরবো এই পাপড়িটাকে এইভাবে রাখতে হবে, মানে আমার যেন পাপড়িটা এরকম ভাবে থাকে, যেন এরকম মুখ উপর দিকে মুখ না থাকে। ঠিক আছে, পাপড়ির মুখটা থাকবে হচ্ছে এইভাবে। এইভাবে পুরো হেয়ারটাকে করবে, একটুখানি আঁচড়ে নেবে। একদম গোড়াতে নিয়ে আটকাতে হবে। পেঁচানোর সময় যেটা করতে হবে সেটা দেখছি। সুন্দর করে ক্লিন করে দেবে। ঠিক আছে, চিরুনির পেছনটা দিয়ে এবার যে এই যে লাস্টের গোড়াটা রয়েছে এইটাকে আমি এই ইউপিনের পেছনে এইভাবে একটু পেঁচিয়ে নেব। ঠিক আছে, এই পেঁচিয়ে নিয়ে আমি ঠিক এর গোড়াটাতে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এদিকে একবার এদিকে একবার, এটা এই হেয়ারটা নিচ থেকে এই পার্টিশনটা নিয়ে আসলাম।
বক্সিং বক্সিং দিয়ে এখানটাতে সিকিউর করবো। এবার সবার ফার্স্ট আমরা নিচেরটা আগে করবো, সবসময় নিচের রোজটা আগে করতে হয়, ঠিক আছে? নিচের রোজটা নিচে নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা ওপর থেকে নিয়ে পুরো আমি নিচে আসলাম। এবার এই চোখটাকে আমি এইখানের সাথে আবার ক্লিক করবো, ঠিক আছে? করে অন করবো, এতক্ষণ যেভাবে আর কি করে এসেছি। এবার দেখো এইখানে কিন্তু আমার ছোট্ট হেয়ার রয়েছে, তার মানে আমার এখানে 20টা ছোট হবে। এবার 20টা ছোট হলে পরে আমাকে এখানে 20টা যদি ছোট হয় তাহলে আমাকে সেটাকে বড় করতে গেলে কি করতে হবে? বড় করতে গেলে আমাকে এখান থেকে আবার হেয়ার নিয়ে এসে এইখানটাতে আমাকে অ্যাড করতে হবে, সেটা আমি দেখা गजब गजब में। তো চলো তাহলে আজকে তোমাদের সাথে দেখতেই পেলে তোমরা একটা মারমেড হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানিও সেটা, আর যদি তোমাদের কিছু জানবার থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেটাও তোমরা জানিও। তো আমার নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা প্লিজ তোমাদের নিজের সিট বুকিং করিয়ে নিও, এবং ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ বা তোমাদের ব্রাইডালের কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাকে 8240950117 এই নাম্বারে যোগাযোগ করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো তোমরা এতক্ষণ সাথে ছিলে তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতন টাটা।